প্রথম আলোর এই যে বাড়িটি, এটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আমি দেখেছি পত্রিকান্তরে বা আমি টেলিভিশন চ্যানেলগুলোতে, কিন্তু এই অবস্থা, এই ভয়ঙ্কর দৃশ্য দেখবো আমার ধারণা ছিল না। আমি ঠিক জানতাম না যেখানে এটা প্রদর্শনী হচ্ছে। আমি শেষ মুহূর্তে খবরটা পেয়ে এখানে এসেছি এবং দেখে আমি স্তম্ভিত হয়ে গেছি। আমার কাছে যোগ্য ভাষা আমার গলায় নেই। এই যোগ্য ভাষায় এই অভিব্যক্তি প্রকাশ করতে গেলে আমাকে বাংলা অভিধান নিয়ে বসতে হবে। আমার ধিক্কার জানানোর কোনো ভাষা আমার কাছে নেই। তবে একটা কথা, যেভাবে শিল্পী এই চারতলায় যেভাবে ধ্বংসস্তূপগুলো যেভাবে তিনি প্রদর্শনীর মাধ্যমে করে রেখেছেন, এতে আমাদেরকে অনেক বেশি ভারাক্রান্ত করে ফেলেছে। অত্যন্ত শিল্পিতভাবে এই ধ্বংসস্তূপের প্রতিচ্ছবিটা তারা আমার কাছে তুলে ধরেছেন। আমি একটা কথাই বলবো, আমাকে যদি বাংলাদেশে একদিনকার সুলতান বানিয়ে দেওয়া হয়, একদিনকে বাদশা বানিয়ে দেওয়া হয় একদিনের জন্য, তাহলে আমি কিন্তু এই বাড়িটির যে ক্রয় মূল্য সেটি এবং যে ধ্বংসের পরিমাণ, যে টাকা, যে অর্থমূল্য হয়েছে, এটি আমি কর্তৃপক্ষকে দিয়ে এটি একটি সরকারি অধিগ্রহণকৃত একটা জাদুঘরে আমি রেখে দিতাম। এই কালো অধ্যায়ের স্মৃতিতে এই জাদুঘর, এটা আমার একদিন যদি আমি ক্ষমতা পেতাম তাহলে আমি এটা করতাম। এবং জানি সেটা একটা অলিক কথা, কিন্তু এটা আমার মনের ইচ্ছা। এর বেশি কিছু বলার আমার কাছে নেই। তবে আজকে না আসলে আমি খুব অনেক কিছু হারাতাম। এই ভয়াবহতাটার স্মৃতি আমার কাছে চিরকালের জন্য থাকবে। এই স্মৃতি আমার মুছবে না।